ওনাকে একটু বলেন যে আপনি আপনি একটু করতে, যিনি যার কাছ থেকে সাউন্ডটা আসতেছে। সবাই নিজের বক্তব্য দেওয়ার পর নিজে মিউট করে নিন। জাহিদ ভাই ক্লাস নিতেছেন? হ্যাঁ জাহিদ ভাই আইছে। হ্যাঁ আসছে মানে নগদে আসছে। আর আপনি তো সবসময় বসিয়ে রয়েছেন আলহামদুলিল্লাহ। জি জি থ্যাংক ইউ। আচ্ছা আমাকে বারবার মিউট করে দিচ্ছে মামুন, ঘটনাটা কি? মামুন আমারে বারবার মিউট করে দিচ্ছেন কেন? না স্যার আপনি কোর্স তো আপনি যখন সবাইকে করতে বললেন তখন হয়ে গেছে। না তখন তো তাপত্তা আবার করে ফেলছে, আমি তো খালি চিল্লাই দিছি, আমি তো কারো কথা শুনি না। আমারও জিজ্ঞেস দিচ্ছি কি ব্যাপার, আমি কথা কইতেছি কেউ কথা কয় না কেন? এখন কি আমরা শুনতে পাচ্ছেন আপনারা? কিন্তু আপনি কোর্স স্যার আপনি আর কাউরে বন্ধ করেন না মামুন, আপনি বন্ধ করতে গেলে সবাইকে ফোর্স করে দেন। আপনার কাউরে বন্ধ করার দরকার নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা আবারও বন্ধ করে দিচ্ছি মামুন সাহেব। না এখন বোধহয় আর বন্ধ নাই, এখন তো কয়েকজনের খোলা আছে মনে হয়। হ্যাঁ ঠিক আছে এখন খোলা আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন যেটা ক্র্যাশিং শব্দের অর্থটা কি বলেন তো আমাকে? ক্র্যাশিং মানেটা কি? ক্র্যাশ করলে একটা জিনিসকে ক্র্যাশ করলে কি হয়? গুড়া গুড়া হয়ে যায়, ভেঙে যায়। তাহলে একটা প্রজেক্টকে যদি আমি ভেঙেই ফেলি আর প্রজেক্টটা হলো কোথায়? প্রজেক্ট যদি আমি ভেঙেই ফেলি তাহলে আর কি করবেন আপনি? প্রজেক্টটা তো হইলই না। কাজে এইখানে আমরা ভেঙে না ফেলে জিনিসটা ভাঙা ঠিক আছে, ভাঙলে কি ছোট হয়ে যায় না? আমরা সেই জিনিসটা অ্যাপ্লাই করতেছি। একটা প্রজেক্টের ডিউরেশন যখন লম্বা হয়ে যায়, এটাকে ভেঙে আমরা কিভাবে একটু শর্ট করতে পারি, টাইম লাইনে নিয়ে আসতে পারি। একটা প্রজেক্ট কিন্তু বিভিন্ন কারণে ডিলেড হতে পারে। আমার নেগলিজেন্সির কারণে ডিলে হতে পারে, কোম্পানি আমাকে টাকা দেয় নাই সেই জন্য ডিলে হতে পারে, গভর্নমেন্ট টাকা ছাড় করে নাই, ব্যুরোক্রেটিক ফাইলে আটকা পড়ছে সেটা ডিলে হতে পারে। আবার কাস্টমারে কিছু এক্সট্রা মানে আপনার কিছু কিছু কাস্টমার কিছু এক্সট্রা জিনিস দিচ্ছে, সেটার জন্য ডিলে হতে পারে। তো কাস্টমার যদি এক্সট্রা দিয়ে দেয় সেটা ডিলেটা আমি কিন্তু তার থেকে অফ করে নিতে পারি যে ভাই তুমি তো আমাকে এক্সট্রা কাজ করতে দিছো, আমাকে 2 দিন সময় দিতে হবে, সেটা কাস্টমার হয়তো ছাড় দিবে। অথবা কাস্টমার বলবে যে না তুমি আমাকে, আমি এক্সট্রা দিলাম কিন্তু তুমি আমাকে ওই টাইমে করে দিবা, তখন আমার একটা ওয়ে আছে, ঠিক আছে ফাইন তুমি আমাকে এক্সট্রা দাও আমি করে দিব, কিন্তু আমাকে এটার বদলে কিছু তোমাকে দিতে হবে, টাইম না দাও মানে দিতে হবে কিছু একটা। আপনি অফিস যাচ্ছেন, মনে করেন অফিস যাওয়ার সময় রেগুলারই আপনি ঠিক সুন্দর মতন বাসে চড়ে অফিস যান, যদি আপনারা সবাই গাড়িতে চড়ে যান, তারপরে বলছি জাস্ট এক্সাম্পলের জন্য। কিন্তু মনে করেন একদিন হঠাৎ করে আপনি বাস মিস করলেন, কিন্তু আপনাকে অফিস যেতে হবে, তখন আপনি বাসের বদলে কি নিবেন? ওই টাইমটাকে সেভ করার জন্য বাসে না গিয়ে আপনি কিসে যাবেন? সেক্ষেত্রে ওই যে বাইক রাইড শেয়ারিং ইয়েস পাঠাওতে যাবেন, অর আপনি ইয়ে ডাকবেন, উবার ডাকবেন, সামথিং লাইক দ্যাট। আপনি টাইমটা কভার দিলেন, কিন্তু এর জন্য আপনাকে এক্সট্রা কিছু খরচ করতে হচ্ছে না? জি স্যার। কারণ বাসের চেয়ে তো ওখানে ভাড়াটা বেশি পড়তেছে, আপনি সিএনজি নেন, উবার নেন আর পাঠাও নেন, আপনার খরচটা বেশি পড়তেছে। এইটাই মূলত প্রজেক্ট ক্র্যাশিং, যে আপনার হচ্ছে এক্সপেডাইট দ্য অ্যাক্টিভিটি, আপনার অ্যাক্টিভিটিকে আপনি এক্সপেডাইট করবেন, মোটরসাইকেল, হ্যাঁ, বাই অ্যাপ্লিকেশন অফ অ্যাডিশনাল রিসোর্সেস। তার মানে আপনার এখানে আমাদের রিসোর্স দুইটা, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে মানি। একটা টাইম একটা মানি, এই দুটাকে আপনি অল্টারনেটিভ ইউজ করবেন। টাইম বেশি লাগলে মানি কমবে, টাইম কম লাগলে মানি দিয়ে এক্সট্রা এটাকে ইয়ে করতে হবে। এখন আপনি মনে করেন আপনার সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আপনার মোটরসাইকেল দরকার নেই, আপনি বাসে গেলেই পারেন, কারণ আপনার টাইম এনাফ আছে, খালি খালি আপনি কেন টাকা খরচ করবেন এক্সট্রা? কাজে টাইম আর মানিটা কিন্তু আপনার অ্যাডজাস্টিং ট্রেড অফ করা যায়, যে টাইম কমাতে গেলে একটু মানি বাড়াতে হবে, আবার যদি আপনি বলেন কারণ না মানিটা সেভ করবো তাহলে টাইম বাড়াতে হবে, সামথিং লাইক দ্যাট। এটাই আমরা এখন একটু দেখবো। তার আগে আপনাদেরকে আমি একটু রিকোয়েস্ট করি এটা ছবিটা একটু তুলে ফেলার জন্য। ছবিটা একটু তুলে ফেলেন আপনারা।
লেখাটা একটু ইয়ে হয়ে যাবে, জাস্ট স্ন্যাপশট নিয়ে নেন। নেওয়া হয়েছে? ওকে ফাইন, নিছি স্যার। গুড। এখন আমরা দেখেন এখানে কয়টা অ্যাক্টিভিটি আছে, এ বি সি ডি, 5টা অ্যাক্টিভিটি। 5টা অ্যাক্টিভিটির মধ্যে এর কোনো প্রিডিসেসর নাই, তার মানে এ ফার্স্ট, যেটা আমরা প্রথম করছিলাম। এরপরে এ 3টার জন্য, এ বি সি ডির জন্য 3টায়, তার মানে কি এ শেষ হলে আমরা বি সি ডি 3টাই শুরু করতে পারি, আর বি শেষ হলে আমরা ই শুরু করতে পারি। আচ্ছা, এবার আমরা এতক্ষণ যে অঙ্কগুলা করছিলাম এখানে কিন্তু এই পর্যন্ত ছিল, মানে অ্যাক্টিভিটি ছিল, প্রিডিসেসর ছিল, টাইম ছিল। কিন্তু এখন আমরা আরো 3টা কলাম অ্যাড করলাম। একটা হচ্ছে ডিউরেশনের জন্য নরমাল একটা কলাম, ক্র্যাশ একটা কলাম। ক্র্যাশ মানে কি, যদি আমি কমাতে চাই কত দিনে কমাতে পারি। কিন্তু আগে আমরা কস্ট হিসাব করিনি, এখন আমাদের কস্টও দেখতে হবে, কারণ আমরা আন্দাজে কমাইলে চলবে না, আমাদের কত টাকা বাড়তি লাগে, টাকাও তো একটা লিমিটেশন আছে আমাদের। কাজে এখানে আমরা নরমালি করলে কত টাকা লাগতো আর কমাইলে কত টাকা লাগে, এইটা আমাদের এখানে আমরা একটা এস্টিমেট করে ফেলছি। মনে করেন প্রজেক্ট অ্যাক্টিভিটি এ কে আমি 3 দিনেও করতে পারি, এক্সট্রা রিসোর্স দিয়ে 2 দিনে নামায় আনতে পারি, সেটাকে হয় 3 দিন অথবা 2 দিন। কিন্তু এই যে একদিন কমাবো, এই একদিন কমানোর জন্য আমাকে এক্সট্রা 40 টাকা খরচ হবে। তাহলে 40 টাকা হচ্ছে 3 দিনে করলে, আর 2 দিনে করলে 80 টাকা, মানে এক্সট্রা 40 টাকা লাগবে। আবার দেখেন সি অ্যাক্টিভিটি কিন্তু ক্র্যাশ করা যায় না একেবারেই, আপনি চাইলেও পারবেন না। যেমন আমি যদি বলি একটা বাড়ির ঢালাই যদি আমি করি, ছাদ ঢালাই, আপনাকে 15 দিন বা 21 দিন রাখতেই হবে। আপনি ডবল বাস দিলেও 7 দিনে কিন্তু খুলতে পারবেন না, ওই 14 দিন লাগবে বা 21 দিন লাগবেই। কাজে আপনি এখানে যতই রিসোর্স অ্যাড করেন কোনো লাভ নাই। সো কোনো কোনো কাজ করা যায় না, কোনো কোনো কাজ করা যায়। সেখানে আমরা যেমন সি কে করতে পারি না, ডি কে আবার যেমন 3 দিন করতে পারি। আবার ই কে দেখেন ছোট্ট একটা মার্ক দিয়ে দিছি আমি খালি আপনাদেরকে বোঝানোর জন্য, এখানেও 2 দিন করতে পারি, কিন্তু এটা মার্কের অর্থটা আমি যেটা দিছি সেটা আপনাদেরকে জাস্ট ফর ইউর ইনফরমেশন, যে এখানে আমরা বলছি যে এখানে 3 দিনেও করতে পারি, 1 দিনে করতে পারি, মাঝখানে 2 মানে পার্শিয়াল ক্র্যাশিং অ্যালাউড না। যেমন এখানে 4 দিন, 3 দিন, 2 দিন, 1 দিন সবই পসিবল, কিন্তু এইটা আমি এমন ভাবে কন্ডিশন দিলাম, হয় আপনি 3 দিন করবেন নাইলে আপনি 1 দিন করবেন। কিরকম এক্সাম্পল, মনে করেন আপনি একটা বড় মেশিন ভাড়া করবেন, এখন ওই ভদ্রলোক আপনাকে বলল যে আপনি মেশিনটা নিলে আপনি 2 দিনের জন্য নিবেন, কারণ 1 দিনের জন্য দিলে আমার লস। আপনার কাজ কিন্তু 1 দিনের, কিন্তু ও ভদ্রলোক আপনাকে কোনোভাবেই 2 দিনের কমে মেশিন ভাড়া দিবে না। তখন কিন্তু আপনার কোনো উপায় নাই, তখন আপনি 2 দিনের জন্যই জিনিসটা আনতে হবে। ফলে আপনাকে কাজ করুক না করুক, পে কিন্তু আপনাকে করতেই হবে। ফলে এখানে আমরা বলছি যে এরকম কোনো কন্ডিশন যদি হয়ে থাকে আপনার প্রজেক্টে, এক এক প্রজেক্ট এক এক কন্ডিশন, যে না আমাকে মেশিন ভাড়া করতে হচ্ছে একটা সার্টেন টাইমের জন্য, ফলে এক্সট্রা টাকাটা আমাকে দিতেই হবে, সেটা 1 দিনের জন্য হোক, 2 দিনের হোক, 3 দিনের জন্য হোক, আমার কাজ যাই হোক না কেন, সে 3 দিনে কমে মেশিন ভাড়া দিবে না, আমাকে 3 দিনের টাকা দিতে হবে। তার মানে কি এখানে পার্শিয়ালটা অ্যালাউড না, হয় আপনি মেশিন ভাড়া না নিয়ে করবেন 3 দিন সময় লাগবে, অথবা আপনি মেশিন ভাড়া নিয়ে করবেন তাতে 1 দিনের মধ্যে শেষ করবেন, তার মানে 2 দিন আপনি রিলিজ পাচ্ছেন, কিন্তু ওই 2 আপনি করতে পারবেন না। এটাকে আমরা বলছি পার্শিয়াল ক্র্যাশিং। এখানে পার্শিয়াল করা যাবে, এরকম মনে করেন এরকম একটা কাজ যে 4 দিন, 3 দিন, 2 দিন, 1 দিন সবই করতে পারবেন। এইখানে আপনি হয় 3 দিন নতুবা 1 দিন, মেশিন ভাড়া নিলে 1 দিন, মেশিন ভাড়া নিলে 3 দিন, মাঝখানে কোনো কিছু নাই। এবার নরমাল ভ্যালু গুলা হচ্ছে এটা, ক্র্যাশ ভ্যালু গুলা হচ্ছে এইটা। এই পর্যন্ত আপনাদের দেয়া আছে। এখন আমাকে বলেন তো নরমালি সবগুলা কস্ট কনসিডার করলে, আমি নরমালে করে যাই, ক্র্যাশে করব না, নরমালি করলে টোটাল কত টাকা লাগে বলেন তো? সবগুলা যোগ করে কত আসে? 120। ওকে ফাইন। এবার আমরা এখানে ড্র করে ফেলি এবং এটা আমরা স্কেলে ড্র করব। আমাকে এবার হেল্প করতে হবে আপনাদের। প্রথম এ অ্যাক্টিভিটিটা কয় দিন নেয়, দিনটা আমাকে একটু বলবেন। শুধু নরমাল ডে, নরমাল কিন্তু 3 দিন নেয়, তাই না? নরমাল 3 দিন নেয়। আচ্ছা ফাইন। এবার আমরা যাই বি সি ডি, তিনটাই এ থেকে। বি কয় দিন দেখেন তো? 2 দিন। বি 2 দিন। সি কয় দিন দেখেন তো? 2 দিন। আর ডি কয় দিন? ডি 4 দিন। ঠিক আছে, 5 থেকে শুরু করে 4, 5, 6, 7। এবার বি এর পরে হচ্ছে আমার ই। ই কয় দিন? হচ্ছে 3 দিন। বি এর পরে তাহলে 1, 2, 3 এখানে গিয়ে শেষ হচ্ছে। একটু ওপেন রয়ে গেল, এগুলাকে আমরা ডামি দিয়ে ক্লোজ করে দিব। এই ছবিটা কি বোঝা গেছে না যায়নি একটু বলবেন প্লিজ। কারো কোনো কনফিউশন থাকলে প্লিজ বলেন। এটা কিন্তু আমরা স্কেলে করলাম, আগের কোনটা আমরা স্কেলে করি নাই, এটা মোর বেটার ভিজুয়ালাইজেশনের জন্য আমরা স্কেলে করতেছি।
বলেন এই যে ড্রয়িংটা করছি এতে কারো কোনো কনফিউশন থাকলে প্লিজ। এতে আপনার টেবিল থেকে মিলায় ফেলেন, দিনও মিলান, সিকোয়েন্সটাও মিলান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এইবারে আমার এখানে প্রজেক্টটা কয় দিনে শেষ হচ্ছে? নরমালি করলে স্কেল দেখে আমরা বলে ফেলতে পারি প্রজেক্টটা কয় দিনে শেষ হচ্ছে? 8 দিনে শেষ হচ্ছে। এবং আপনারা টাকাটা বললেন কত জানি? 120 টাকা, তাই না? ইয়েস, ফাইন। তাহলে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন নাই আশা করতেছি। এবার আমরা ক্র্যাশিং এ আসি। আমাকে এখানে বলেন তো, ছবি দেখে বলেন তো কোনটা ক্রিটিক্যাল পাথ? ছবি দেখে বলেন তো কোনটা ক্রিটিক্যাল পাথ? দেখেন ABE, কারণ এইটা কন্টিনিউয়াস আছে। দেখেন এখানেও একটা ডামি আছে, এখানেও ফ্রি আছে, এই দুটো হচ্ছে ফ্রি টাইম। তার মানে সি আর ডির জন্য আমার ফ্রি টাইম আছে, কিন্তু AB এর জন্য কোনো কিছু নাই। আমরা একটু আগে রিসোর্স অ্যালোকেশনে বলছিলাম ক্রিটিক্যাল পাথকে সরানো যাবে না, নন ক্রিটিক্যাল গুলাকে সরাইতে হবে। আর এইটার জন্য আপনাকে অ্যাটাক করতে হবে ক্রিটিক্যাল পাথকে, কারণ এখানে তো আপনার এখানে শেষ হয়েই গেছে। ডিকে অ্যাটাক করে আপনার কোনো লাভ নাই, কারণ এখানে তো বাড়তি আছে। ফলে যেটা সবচেয়ে বেশি আমাকে সেটাকে অ্যাটাক করতে হবে। তো লংগেস্ট পাথ যেটা আছে সেটা যদি আমি না কমাই, বাকিগুলা কমায় কোনো লাভ নাই। এই জন্য আমরা কি করতেছি, প্রথমেই অ্যাটাক করব ক্রিটিক্যাল পাথকে। ABE দেখেন তো 1 বাই 1 আমরা করব। এ কে কি ক্র্যাশ করা যায় না যায় না বলেন তো? একটু টেবিলটা দেখেন। এ তো 3 দিনে করছি আমরা, এখন কি ক্র্যাশে কোনো ভ্যালু আছে না নাই? 2 দিনে করা যাবে। 2 দিনে করা যায়। তাইলে আমরা এখন এ কে 2 দিনে করে ফেলতেছি, বাকি যা আছে সব সেম রেখে দিচ্ছি। আমরা 1 বাই 1 করব। কেন করব এইটাও সাইডের শেষে আমি বলবো। 1 বাই 1 করতেছি। তাইলে এখন এ কমে আসলো, বাকি সব ঠিক আসলো। তাহলে প্রজেক্ট কয়দিন কমলো, মানে প্রজেক্ট ডিউরেশন এখন কত হলো? 7 দিন হলো। কিন্তু এই যে আমি একদিন কমালাম একে, তার জন্য এক্সট্রা কত টাকা আমাকে পে করতে হবে? $40 বেশি। $40 বেশি। তাহলে আগে ছিল 120, সাথে এখন $40 অ্যাড হলো, তাহলে $160 হলো আমার করতে গেলে। আচ্ছা, দিন তো কমে আসলো। দিন কমলো কিন্তু টাকা বাড়লো। একদিন কমানোর জন্য $40 বাড়তি হলো। আচ্ছা ফাইন। এইবার বলেন তো ক্রিটিক্যাল পাথ কোনটা? আগেরটাই আছে, এখন আগেরটাই আছে। এ তো ক্র্যাশ করে ফেলছি, এবার বিকে কি ক্র্যাশ করা যায়? একদিন করা যায়। তাহলে আমি এখন বিকে একদিন ক্র্যাশ করে ফেলি, বাকি সব ঠিক রাখি। এখন তাহলে প্রজেক্ট ডিউরেশন কয়দিন হলো? 6 ডে। কিন্তু বিকে একদিন করার জন্য এক্সট্রা টাকা কত লাগতেছে দেখেন তো আমার? $60। তাহলে 160 ছিল, তার সাথে 60 যোগ করলে হয় $220। এটা কি ঠিক আছে? এটা নিয়ে কারো কনফিউশন থাকলে বলেন প্লিজ। কনফিউশন নাই। আচ্ছা, এবার ক্রিটিক্যাল পাথ কোনটা দেখি বলতে পারেন কিনা? একটু চেঞ্জ আছে এখন, দেখি ধরতে পারেন কিনা। ABE এবং এদিকে আছে D। তাহলে দুটা কিন্তু এখন খেয়াল করেন, একটা হচ্ছে ABD কিন্তু না, একটা হচ্ছে ABE আর একটা হচ্ছে AD, কারণ দুইটাই কিন্তু শেষ পর্যন্ত চলে আসছে দেখেন। ঠিক আছে? জি স্যার। তাহলে দুইটা ক্রিটিক্যাল পাথ, আমি যদি একটাকে কমাই এটা কিন্তু রয়েই যাবে। ফলে দুইটা ক্রিটিক্যাল পাথ হলে দুইটাকেই কমাইতে হবে। ক্লিয়ার? তাহলে এখন দেখেন তো, আমরা কিন্তু একটা কন্ডিশন আছে, এ হয়ে গেল, বি হয়ে গেল, ডি কে কিন্তু আমি একদিন করে কমাতে পারি। আচ্ছা আমাকে বলেন তো ডি নরমালি করলে কত টাকা লাগতো? $30। 30 টাকা। 4 দিনের জন্য 30 টাকা, আর একদিনের জন্য কয় টাকা দিছিলাম? 120 টাকা। তাহলে 3 দিনের জন্য কয় টাকা কমলো, বাড়ছে? সরি, 3 দিন কমানোর জন্য কয় টাকা বাড়ছে? বাড়ছে স্যার 100 না স্যার 90 স্যার 90 টাকা। তাহলে পার ডে তে কয় টাকা বাড়বে?
30 টাকা, ফ্যান্টাস্টিক। তাহলে আমরা 1/1 ডে কমাবো, তাহলে ডি কমাবো একদিন। কিন্তু কোশ্চেন হচ্ছে আমি কি ই একদিন কমাইতে পারি? আমরা একটা কন্ডিশন দিছিলাম না যে হয় 3 দিন নতুবা একদিন, মাঝখানে কোনো কন্ডিশন কিছু ছিল না আমাদের। তাহলে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে ই কে আমরা একদিনে, ডি কে আমরা একদিন কমাবো, আর ই তো 2 দিন কমানো ছাড়া আমাদের উপায় নেই, হাত পা বান্ধা। তাহলে এবার প্রজেক্টটা শেষ হলো কয় দিনে? 5 দিন। কিন্তু ই কে 2 দিন কমানোর জন্য কয় টাকা বেশি লাগতেছে? ই কে 2 দিন কমানোর জন্য কয় টাকা বেশি লাগতেছে? 70 ডলার। আর এইখানে কয় টাকা লাগতেছে? একদিন কমাইতে 30 টাকা বলছিলেন একটু আগে। তাহলে 70 আর 30 কত? 100। তাহলে আগে ছিল 220, 100 হলো 320। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলবেন। হাঁফায় গেছেন? আচ্ছা বুঝছি, আরেকটু হাঁফানি দিব এবার। সেটা হচ্ছে আচ্ছা একটু চিন্তা করে একটু মাথায় খেলতে হবে, সব কিন্তু সফটওয়্যারে হবে না, সব কিন্তু বাই দা ওয়ে। আপনাদের কেউ কি আছেন কখনো গার্মেন্টস রিলেটেড কোনো কাজে কখনো জড়িত ছিলেন? এনিওয়ান? কখনো না। গার্মেন্টসে যখন মার্কার সেট আপ হয়, কারণ আমি বিভিন্ন লাইনে কাজ করা মানুষ, তো মার্কার যখন সেট আপ হয়, আমি যখন ক্যাডে বসাইলাম মার্কার, দেখলাম যে হ্যাঁ সুন্দর করে অপটিমাইজ, সুন্দর করে অ্যাডজাস্ট করে দিল। কিন্তু আরেকজন এক্সপার্ট, যার ডিগ্রি নাই, কোনো কিছু নাই, খালি মার্কার সেটিং এর কাজ করে, প্যাটার্ন সেটিং এর কাজ করে, সে আমাকে এসে বললো স্যার এর চেয়ে বেটার আমি করে দিব। যে কেমনে করবা? সরেন আমি করে দিচ্ছি। ওই সফটওয়্যারের মধ্যেই সে ম্যানুয়ালি কেমনে করে আরো 2টা পিস ঢুকাই দিল, আমার কাপড় বেঁচে গেল অনেক। কাজেই সব যে আপনার সফটওয়্যারে করে দিবে তা কিন্তু না, আপনাকে সফটওয়্যারের উপরেও কিছু খেলা দিতে হবে, মাথার চিন্তা রাখতে হবে, কারণ প্রজেক্টটা আপনার, কস্ট আপনার, টাইম আপনার। সফটওয়্যার একটা পর্যায়ে পর্যন্ত দিবে, সব দিবে না আপনাকে, আপনাকে কিছু প্লে করতে হবে। সফটওয়্যার আপনি যেভাবে বলেন সেভাবে প্লে করবে, নিজের মতন প্লে করবে না। কিন্তু এখন চিন্তা করে দেখেন, আমি যদি বি কে ক্র্যাশ না করতাম, বি অরিজিনাল কয়দিন ছিল বলেন তো? মানে একদিন বাড়তো, বেড়ে কি এটা এই পর্যন্ত আসতো না? বি কে যদি আমি বাড়াতাম তাহলে এটা এই পর্যন্ত আসতো, তাতে কি আমার প্রজেক্ট ডিউরেশন এক্সিড করতো? না। কিন্তু আমার ক্র্যাশিং এর কস্টটা কি লাগতো তখন? লাগতো না। খেয়াল করে দেখেন, তাহলে আমি বি কে ক্র্যাশ করা ছাড়াও কিন্তু এই যে 2 দিন করে দিচ্ছি, আবার বি কে ক্র্যাশ করা ছাড়াও কিন্তু 5 দিনে শেষ করতে পারি। সেখানে আমার কয় টাকা বাঁচতো ক্র্যাশ না করলে? স্যার এখানে আরো বি এর জন্য কয় টাকা সেভ করতাম আমরা? $40 বাঁচতো না, বি দেখেন 60 বাঁচতো। আমি 320 থেকে কমে এটা 260 এ কমে আসতো। দেখেন আপনার সফটওয়্যার করে দিবে 320 টাকায় আপনারে 5 দিন, আপনি মানুষ মাথা দিয়ে করবেন 260 টাকায় 5 দিন। এইখানে সফটওয়্যার উপরে আপনার মাথা কাজ করবে। You have to play around, কারণ টাকা আপনার। আচ্ছা এইবার বলেন ক্রিটিক্যাল পাথ কোনটা কোনটা? ক্রিটিক্যাল পাথ এ বি ই আর এ বি এডি আগের মতই দুইটা আছে, আবার ক্র্যাশ করতে হবে দুইটাকেই। কিন্তু এ কি আমি ক্র্যাশ করে ফেলছি, ই কে আর করতে পারি না, তাহলে বি কে একদিন করতে পারতাম সেটা করে ফেলবো, ডি কেও একদিন করে ফেলবো। তাহলে দেখেন আমরা বি কে একদিন ক্র্যাশ করে ফেলতেছি, আবার ডি কেও একদিন ক্র্যাশ করে ফেলতেছি। তাহলে কয় দিনে প্রজেক্টটা নামলো? 4 দিনে। 4 দিন। কিন্তু বি কে ক্র্যাশ করার জন্য কয় টাকা এক্সট্রা লাগবে? 60। আর ডি কে একদিনের জন্য? একদিনের জন্য হচ্ছে 90। না, একদিনের জন্য একদিনের জন্য $30 30। তাহলে 60 আর 30 90। তাহলে আগে হচ্ছে 260 আর 90 এ 350। এইবার আমাকে বলেন ক্রিটিক্যাল পাথ কয়টা আছে, একটু চিন্তা করে বলবেন। স্যার এ বি ই সি এডি সবগুলা ক্রিটিক্যাল। এখন সবগুলো এ বি ই এ সি এডি তিনটা ক্রিটিক্যাল। এখন আমাকে দেখান তো সি কে, আপনার টেবিলে দেখেন তো সি কে কি ক্র্যাশ করা যায়? স্যার যায় না। তাহলে সি কে যদি ক্র্যাশ করতে না পারি, বি আর ই অলরেডি ক্র্যাশড,
আর যায় না। শুধু আমি ডি কে পারি একদিন, কিন্তু চিন্তা করে দেখেন তো, ডি কে আমি একদিন ক্র্যাশ করে এখানে নিয়ে আসলেও আমার প্রজেক্টের ডিউরেশন কি কমবে? না। তাহলে যেখানে আমি ডিউরেশন কমাইতে না পারবো সেখানে আমার টাকা এক্সট্রা খরচ করে লাভ আছে? কোনো দরকার নেই স্যার। তার মানে এই পর্যন্তই আমার ক্র্যাশিং হবে। তাহলে এখন যে আমি ক্র্যাশিং এ যাই, খেয়াল করে দেখেন, আমার দেখেন এইখানে 8 দিন ছিল আমার নরমাল। আমি একদিন যদি কমাইতে চাই এক্সট্রা লাগে 40 টাকা, 2 দিন কমাইতে গেলে লাগে এক্সট্রা 100 টাকা, 3 দিন কমাইতে গেলে এক্সট্রা 200 টাকা, কিন্তু আবার 140 টাকাও আমি 3 দিন কমাইতে পারি, ডেফিনেটলি আমি এটা বাদ দিয়ে দিব। আর 4 দিন কমাইতে গেলে 230 টাকা। এই 4টা হচ্ছে আমার অপশন। এখন ঘটনা হচ্ছে, আমি সবসময় একটা কোশ্চেনই আমার মাথায় আসতো যে আমি কিন্তু একবারে এত 1 বাই 1 না করে এইখান থেকে একবারে নামায় আনা সম্ভব, পুরাটা ক্র্যাশ করে দিয়ে সম্ভব, কিন্তু এটা কিন্তু কেন আমি 1 বাই 1 ডে করলাম? প্রত্যেকটা দিন করে করে আমি চেক করলাম, একদিন কমাইতে কয় টাকা, 2 দিন কমাইতে কয় টাকা, 3 দিন কমাইতে কয় টাকা, 4 দিন কমাইতে কম টাকা, এর চেয়ে আর কমান যাবে না। সবগুলা পসিবল ডে কেন আমি নিলাম বলতে পারবেন? সবগুলা পসিবল ডে কেন আমি নিলাম বলতে পারবেন? বলতে পারবেন যে কেন আমি সবগুলা পসিবল ডে নিলাম? অ্যানালাইসিস করে দেখার জন্য যে আমার প্রজেক্ট টাইমটা কমায় আমার করার প্রয়োজন আছে কিনা, বা এই কষ্টে আমি কমাবো কিনা আর কি। কোনটা আমার জন্য মানে হয়তো আমি কমাবো, কিন্তু ট্রেড অফ বলছিলাম, কয়দিন কমায় কয়দিন। যেমন মনে করেন আপনি উবার ডাকতে পারেন, উবারে কিন্তু প্রিমিয়াম আছে, ডিএক্স আছে। এখন মনে করেন আপনি উবার প্রিমিয়ামও যাইতে পারেন, উবার ডিএক্সও যাইতে পারেন, সিএনজি ও ভাই ডেকেও যাইতে পারেন। আমি মোটরসাইকেল চড়বো না, হয় গাড়ি চড়বো বা সিএনজি চড়বো। তাইলে উবার প্রিমিয়ামও ডাকতে পারেন, উবার ডিএক্সও ডাকতে পারেন, উবার সিএনজিও ডাকতে পারেন। এখন মনে করেন উবার প্রিমিয়ামে গেলে আমার অফিস 9টায়, উবার প্রিমিয়ামে গেলে আমি পৌঁছে যাব হচ্ছে 8:30টায়, উবার ডিএক্সে গেলে আমি পৌঁছবো হচ্ছে 9:45টায়, সিএনজিতে গেলে আমি পৌঁছবো 9:10-এ। এবার আপনি কোনটা সিলেক্ট করবেন? উবার প্রিমিয়ামে গেলে আপনি পৌঁছবেন 8:30টায়, উবার প্রিমিয়াম সবচেয়ে বেশি টাকা যাবে আপনার। উবার ডিএক্সে গেলে কম টাকা যাবে, আপনি পৌঁছবেন 9:45টায়। আর সিএনজিতে গেলে আপনি পৌঁছবেন 9:10 পরে, সবচেয়ে কম টাকা যাবে ওইটাই। এখন আপনি বলেন তো আপনার কোনটা সুইটেবল এই ক্ষেত্রে? 3টা অপশনই আপনার আছে, কোনটা সুইটেবল আপনার জন্য? উবার ডিএক্সটা। প্রিমিয়ামে গেলে আপনি শুধু টাকা বেশি দিচ্ছেন কেন? আপনি তো উবার ডিএক্সে গিয়েও আপনি পাবেন। হ্যাঁ, আমি সিএনজিতে যাইতাম যদি আমি 9টার আগে পৌঁছতে পারতাম, কিন্তু আমি দেখতেছি সিএনজিতে গেলে আমার হবে না কাজ। কাজে এইখানে কিন্তু আপনার অপশন আছে অনেক, এন্ড ইউ আর নট দ্য ডিসিশন মেকার। আপনাকে টপ ম্যানেজমেন্টের কাছ থেকে এক্সট্রা টাকাটা কে দিবে? টপ ম্যানেজমেন্ট দিবে। সো তাহলে আপনাকে টপ ম্যানেজমেন্টের কাছে এই প্রপোজালটা আপনার পেশ করতে হবে যে দেখেন স্যার, এই হচ্ছে আমার প্রপোজাল। এবার আপনি বলবেন যে আপনার জন্য কোনটা ওয়ার্থ, কারণ এটা হচ্ছে ট্রেড অফ বিটুইন টাইম এন্ড কস্ট। কাজে আমি তো দেখলাম যে না, আমার 4 দিন পোষাবে না, $230 আমার জন্য অনেক এক্সট্রা বাজেট হয়ে যাচ্ছে, ফরগেট ইট। তাহলে আমি কাস্টমার সাথে মোটামুটি নেগোশিয়েট করে বলতে পারি, ভাই তুমি এত টাকা দাও, এত টাকার মধ্যে আমি করে দিব। অথবা আমার নেগলিজেন্সে যদি হয় তাহলে আমি বলতে পারি ঠিক আছে কাস্টমার সাথে নেগোসিয়েশন, ভাই পারলাম না তো, তুমি কিছুটা সময় আমাকে বাড়তি দাও। তাহলে ইন দ্য মিন টাইম আপনি চিন্তা করলেন, আপনার বস চিন্তা করলো, ম্যাক্সিমাম আপনি $100 খরচ করা এটার জন্য ওয়ার্থ, যে টাইমটা মেনটেন করবেন আপনি। ফাইন, আমি 2 দিন কমাই দিব, তাহলে 6 দিনে আমি প্রজেক্টটা শেষ করে দিব, আমার 4 দিনে দরকার নাই। আমি দেখলাম যে 100 টাকা করে 2 দিন কমাইলেও কাস্টমার উইল বি হ্যাপি, স্যাটিসফাইড। ওকে ফাইন, গো হেড উইথ দ্যাট। কিন্তু আপনি যদি শুধু 8-4 অপশন দেন, বসের কিন্তু আর কোনো কিছু করার থাকবে না, কিন্তু তার হয়তো এইটাতে এই দিনেও চলবে না, আবার এই টাকাও চলবে না। এই জন্য আমি কিন্তু সবগুলা প্রপোজাল তাকে দিয়ে দিব যে এই হচ্ছে আমার টোটাল প্রপোজাল, এখন তুমি আমাকে বলো তুমি আমাকে কত টাকা দিতে পারবা, বেসড অন দ্যাট আমি তোমাকে এই পরিমাণ ডে সেভ করে দিব। দ্যাটস ইট। কাজে বস যদি বলে আমি তোমাকে 40 টাকা দিব, আপনি 1 দিন সেভ করবেন। বস যদি বলে 100 টাকা দিব, 2 দিন সেভ করবেন। বস যদি 150 টাকা দিব, 3 দিন সেভ করবেন। 230 টাকা দিলে 4 দিন সেভ করবেন। বসের উপর ডিপেন্ড করবে, কিন্তু বসকে জানতে হবে তো কোনটা তার জন্য পোষাবে। কাজে সে ট্রেড অফ করবে বিটুইন দ্য এক্সট্রা মানি এন্ড রিডিউস টাইম। এটা তার জন্য যেটা পোষাবে, কোম্পানির জন্য যেটা পোষাবে, কাস্টমারকে মোটামুটি ম্যানেজ করতে পারবে, এইভাবে করে। তার যে ফুল করতে হবে এমন কিছু কথা নাই। সো এইভাবে ম্যানেজ করে বেস্ট সুইটেবল ওয়ান অপটিমাইজ করে সে দেখবে তার জন্য কোনটা বেস্ট সুইটেবল ওয়ান, ইউ উইল গো ফর ইট। যদি আপনি প্রপোজাল সবগুলা না দেন তাহলে সে ডিসিশন নিতে পারবে না। দ্যাটস ওয়াই আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দিনের জন্য কত কত আসে সেটা করে তাকে বেশ করব,
যে স্যার এই হচ্ছে আমার জিনিস, নাও ইউ ডিসাইড হোয়াট টু ডু, আপনি যা বলবেন ওই টাকাটা আমাকে দিবেন, আমি করে দিব, দ্যাটস ইট। এক্ষেত্রে স্যার কোয়ালিটি অ্যাসুরেন্স রাখতে হবে। এখানে যদি আপনি কোয়ালিটি অ্যাসুরেন্সের যে ব্যাপারটা আমরা চিন্তা করি, কোয়ালিটি অ্যাসুরেন্স আর কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে পার্থক্যটা আমাকে একটু বলতে পারবেন? কোয়ালিটি অ্যাসুরেন্স আর কোয়ালিটি কন্ট্রোলের পার্থক্যটা আমাকে একটু বলতে পারবেন? এনিওয়ান? কোয়ালিটি কন্ট্রোল আমরা বলি যখন কাজটা করি, কাজের পরে জাজ করি কাজটা ঠিক হইলো না ভুল হইলো। আর কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে কাজটা শুরু করার আগেই আমাকে দেখতে হবে এই কাজটা কি ঠিক মতন হবে কি হবে না। কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে প্রিভেন্টিভ, কাজে আপনি যখন এক্সট্রা কস্ট ইউজ করে করবেন আপনার মাথায় তো প্রিভেন্টিভ ইস্যুটা আছেই। কাজে আপনি যখন দিন কমাবেন এক্সট্রা রিসোর্স নিয়ে, আপনি জানেন যে কারা ভালো রিসোর্স, কারা ভালো ওয়ার্কার, কারা ভালো মেশিন দিবে, সেই হিসাবে আপনি ভালো রিসোর্সটা নেবেন এবং প্রিভেন্ট করবেন। আর লাগবে না, এটা হয়ে গেছে পরে আগে তুমি এটা করো। ঠিক আছে আর কেউ কোনো কোশ্চেন? আমাদের কিন্তু আমি কিন্তু 12টার মধ্যে প্রমিস করছিলাম, 12:30 লাগবে না আমার কিন্তু এখানেই শেষ। কারো কোনো কনফিউশন, কোনো কোয়েরি থাকলে প্লিজ লেট মি নো। স্যার লাস্টের টপিকটা কি আরেকবার বলবেন একটু? লাস্টের টপিকটা কোন টপিকটা বলেন তো আবার? এই যে এখন যে এটা দেখাবেন স্লাইড, মানে এই পুরা স্লাইডটা আবার দেখাবো? আমি বুঝি না লাস্ট টপিক বলতে কি মিন করছেন, আমি একটু বলবেন? কে জানি বললেন লাস্ট টপিকটার কথা, কিন্তু লাস্ট টপিক বলতে কোনটা মিন করছেন একটু বলবেন আমাকে? সম্ভবত যে ডায়াগ্রামটার কথা হয়তো বলতে পারে, যে আপনি ক্র্যাশ করাচ্ছিলেন ওইটার। হ্যাঁ, কোন জায়গাটা স্পেসিফিক আমাকে বলবেন? যিনি চাচ্ছিলেন একটু স্পেসিফিক বলবেন আমাকে কোন জায়গাটায়। কে যে জিজ্ঞেস করেন এটা তো ভুলে গেছি, এটা তো খেয়াল নাই, খেয়াল করতে পারি নাই, কম্পিউটার দূরে রাখছি তো একটু খেয়াল করতে পারি নাই। কে বলছিলেন কাইন্ডলি আবার একটু বলবেন প্লিজ? আর তো পাচ্ছি না ওনাকে খুঁজা। আচ্ছা বাকিরা যারা আছে তাদের এনি কনফিউশন প্লিজ? ঠিক আছে স্যার। না স্যার কোনো প্রবলেম নাই স্যার, খুব ভালো বুঝছি স্যার, ওদের ক্রাশিং স্যার নতুন ভালোভাবে জানলাম। মানে একটা জিনিস দেখলাম। তো এইখানে আপনাকে মাথায় রাখতে হবে যে সব সময়, আচ্ছা একটা ব্যবসা করি কেন বলেন তো? বিজনেসটা কেন করি? লাভ করার জন্য, লাভ করার জন্য। কাজে আমরা যখন প্রাইভেট প্রজেক্ট করি তখন যেই চিন্তা মাথায় রেখে আমরা করি, গভর্নমেন্ট প্রজেক্ট করার সময় আনফরচুনেটলি সেই চিন্তাটা কোনোদিন মাথায় রেখে করি না। না কারণ দ্যাট ইজ দ্য রিজন। স্যার কিছু সোশ্যাল কমিটমেন্ট থাকে স্যার। হ্যাঁ সেটা ছাড়াও সোশ্যাল কমিটমেন্ট তো অবশ্যই আছে, এবং আমরা যখন খেয়াল করে দেখবেন আমরা যখন ইভলিউশনটা করি বা প্রজেক্ট অ্যাপ্রাইজাল যেটাকে আমরা বলি, আমরা প্রাইভেট প্রজেক্টের জন্য করি ফাইন্যান্সিয়াল অ্যাপ্রাইজাল, কিন্তু গভর্নমেন্ট প্রজেক্টের জন্য করি ইকোনমিক অ্যাপ্রাইজাল। জি স্যার, জি স্যার। যখন আমি ওই যে অনেক আগে, আজ থেকে প্রায় 7-8 বছর আগে চিটাং কালুরঘাট একটা ব্রিজের প্রজেক্ট ইভলিউশন করছিলাম, তখন দেখলাম যে আমার ওখানে ইকোনমিকে যেটা আসছে সেটা হচ্ছে ওই যে ব্রিজ করলে এই যতদিন ব্রিজটা ধরেন 3 বছর একটা কনস্ট্রাকশন বা 5 বছর কনস্ট্রাকশন পিরিয়ড, এই টাইমে যে ওয়ার্কার গুলা নিয়োগ পাবে তাদের স্যালারিটা, এটাও কিন্তু ইকোনমিক বেনিফিট, সোশ্যাল বেনিফিট যেটা আপনি বললেন একটু আগে। আবার এই যে গাড়িগুলা যে বাঁকা রাস্তায় না গিয়ে সোজা ব্রিজের উপর দিয়ে গিয়ে যে পরিমাণ তেল সেভ করবে, এটাকেও কিন্তু আমরা সোশ্যাল বেনিফিট হিসেবে ধরছি, যদি এগুলা গভর্নমেন্টের ডাইরেক্ট ইনকাম না, কিন্তু সোশ্যাল বেনিফিট হিসেবে ধরা হয়েছে এগুলাকে। এগুলো সবই কিন্তু ইকোনমিক অ্যানালাইসিস আসছে। আমি বলছি ইকোনমিক ফিজিবিলিটির কথা না, আমি টাইম লাইনের কথা, যে আমরা যখন করি তখন টাইম লাইনের ব্যাপারে আমরা একেবারে উদাসীন থাকি। গভর্নমেন্ট প্রজেক্ট আমাদের মধ্যে নর্মালি একটা সিস্টেম আছে, আর দূর গভর্নমেন্ট, আচ্ছা এটা যা করি তাই সই। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে দেখেন ওরা বিজনেসের জন্য করতেছে, সো ওদের লাভটা ওরা রাখতেছে, ওদের কাস্টমারকে জিনিসটা অন টাইম দিতে হবে। সো কাজেই দেখবেন যে মোস্ট অফ দ্য কেসে প্রাইভেট প্রজেক্ট যতটা মানে ফেইল না করে, গভর্নমেন্ট প্রজেক্ট টাইম এন্ড বাজেটের ক্ষেত্রে অনেক বেশি ফেইল করে। কেন? মানুষের সিরিয়াসনেসটা অনেক কম থাকে এক্ষেত্রে, কারণ আমার ব্যবসার এখানে কিছু নাই, এখানে প্রফিটের কিছু নাই। আনফরচুনেটলি দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, সরি টু সে, বাট দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আর কারো কোনো কোশ্চেন প্লিজ?
স্যার ওই ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসটা যদি মানে জাস্ট ওয়ান সেন্টেন্সে বলতেন আর কি। ও ফাইন্যান্সিয়াল হচ্ছে ওই যে আমরা বলি যে আমরা মনে করেন টাকা যেটা ইনভেস্ট করতেছি সেই টাকাটা আমার কত বছরের মধ্যে উঠে আসতেছে, এইটা বেসিক্যালি আমাদের এনপিভি আছে, আইআরআর আছে, পেব্যাক পিরিয়ড আছে। সো এনপিভি মানেটা কি? নেট প্রেজেন্ট ভ্যালু। আমরা পরবর্তীতে মনে করেন আজকে ইনভেস্ট করলাম 1 লাখ টাকা, আমি যদি আগামীকালও 1 লাখ টাকা ফেরত পাই, আমি কিন্তু আসলটা পেলাম না। আমাকে করতে হয় কি, ফিউচার ভ্যালু গুলোকে সব প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হয়। তার মানে আগামী বছরের, আপনি খেয়াল করে ছোট্ট একটা কথা শেষ করার আগে বলি, ব্যাংকে যে আমরা এফডিআর করি তাই না, 1 বছর 2 বছর 3 বছর, এখন তো একেবারে 9% বললেই হইলো। আপনাকে যেই টাকাটা তারা বলতেছে যে 5%, 3%, 2% or 8% দিচ্ছে, আপনি যখন 1 বছর পরে এই টাকাটা পাবেন, ওটার ভ্যালু কিন্তু আর তা থাকতেছে না। দেখা যাচ্ছে 1 লাখ টাকা ভ্যালু হয়ে যাচ্ছে 80,000 টাকা। আজকের দিনে 1 লাখ টাকা, কিন্তু 1 লাখ টাকায় যখন 1 বছর পরে আপনার হাতে আসবে, এটার ভ্যালু হয়ে যাবে 80,000 টাকা। দ্যাট মিন্স ইউ আর লুজিং 20,000 টাকা। আর সমস্যা হচ্ছে ব্যাংক ওই লুজ করাটা দিয়ে দিচ্ছে, আপনি কিন্তু আসলে কোনো লাভ করতেছেন না, কিন্তু ব্যাংক যেটা দিচ্ছে এটা দিয়ে আপনি আপনার পুরানোটাকে স্থিতিশীল রাখতেছেন। আর যদি আপনি ব্যাংকে না রেখে বালিশের তলায় টাকা রাখেন, সেটাও আপনার গেল, কারণ ওটা তো 1 লাখ টাকার গণা 1 লাখ টাকাই, কিন্তু আপনি 1 লাখ টাকা আজকে রাখলে ব্যাংক মানি ইনফ্লেশন বা টাইম ভ্যালু অফ মানি যেটাকে আমরা বলি, ওই জিনিসটাই আমরা বলি। এটা অবভিয়াস, মানে এটা অবভিয়াস হবেই যে স্ট্যাটিক কোন দেশে কি স্ট্যাটিক থাকতে পারে না, অসম্ভব। যে কোনো দেশে, আমেরিকা বলেন না আর ইউরোপ বলেন, জার্মানি বলেন, যেখানে হবে এটা হবেই। তার মানে কি, আমরা আজকে দিনে 1 লাখ টাকা ব্যাংকে রাখলে 1 বছর পর যদি 1,20,000 টাকাও সে আমাকে দেয়, আসলে কিন্তু আমি 1 লাখ টাকাই পেলাম, কারণ ভ্যালুটা 1 লাখ টাকা। ওইটাই আমরা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসে করে থাকি, যে আমি আজকে 1 লাখ টাকা ইনভেস্ট করে যদি 2 বছর পরে 1 লাখ টাকা পাই, আমার কিন্তু ফাইন্যান্সিয়াল রিটার্নটা হলো না। সো প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে, তখন ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে কনভার্ট করে ওই 1 লাখ টাকাকে আমি কনভার্ট করব, দেখবো আসলে 1 লাখ টাকা কত দাঁড়ায়, 80 না 85 না 90। ইন্টারেস্ট যত বেশি হবে ততই ভ্যালু কমবে, ইন্টারেস্ট যত কম হবে ততই ভ্যালু বাড়বে। আবার পেব্যাক পিরিয়ড আমরা বলি যে ঠিক আছে আমি 2 লাখ টাকা ইনভেস্ট করলাম, আমার ব্যবসায় কতদিনে আমার 2 লাখ টাকাটা উঠে আসবে, সেটা হচ্ছে আমার পেব্যাক পিরিয়ড। এইভাবে আমরা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা করি, এনপিভি দিয়ে করি, পেব্যাক পিরিয়ড দিয়ে করি, তারপরে আপনার আইআরআর দিয়ে করি, ইন্টারনাল রেট অফ রিটার্ন। তারপরে আপনার আরেকটা আছে যেটা একটু আগে একজন বলছিলেন, যখন আমরা প্রাইভেট প্রজেক্ট করি তখন দেখি প্রফিটেবিলিটি ইন্ডেক্স, আবার যখন আমরা যদি গভর্নমেন্ট প্রজেক্ট করি তখন করি বেনিফিট কস্ট রেশিও। এইভাবে অনেকগুলা করে করে আমরা কিন্তু প্রজেক্টে ইভ্যালুয়েশন করে তারপর আমরা কিন্তু প্রজেক্টে নামি। ইভ্যালুয়েশন না করে কখনো আমরা প্রজেক্টে নামি না। আমার টাকা যদি উঠে না আসলো তাহলে কেন আমি করবো? দ্যাট ইজ দ্য ইস্যু। সেক্ষেত্রে ব্যাংকের যে প্রমিস থাকে যে আমরা ইন্টারেস্ট দিচ্ছি, এটা দিচ্ছি, ওটা দিচ্ছি, এগুলা 6% হোক্স। হ্যাঁ, এগুলা আপনার তারা তো দিচ্ছে ঠিক আছে, কারণ 1 লাখ টাকা জায়গায় তারা আপনাকে 1,20,000 দিচ্ছে, এটা তাদের দোষ নাই, কিন্তু আপনি পাচ্ছেন আসলে 1 লাখ টাকা, সে তো আপনাকে বাড়তি দিচ্ছেই, কিন্তু 1 বছরের জন্য আসলে মানি ভ্যালু কমে গেছে। যেমন আগে একটা কমন ছিল ব্যাংকে 6 বছর ডবল ডিপোজিট, আসলে 6 বছর পরে আপনার টাকাটা কত আসে এটাও কিন্তু দেখার ফ্যাক্টর। আর এখন তো একদম শেষ, পুরা 3%, 4%, 5% যদি এফডিআর, এটা আপনার বরং লস হবে। ওই সার্ভিস চার্জ, ইনকাম ট্যাক্স কাইটা দেখবেন যে যা রাখছেন তার চেয়ে কমে গেছে আসলে। আমাদের উপর সুদ অনেক কমাই দিয়েছে। এটাই তো, মানে খুবই ঝামেলার, কিচ্ছু করার নাই এখন। সঞ্চয়পত্র তো কমাই দিচ্ছে, এখন কি করবেন? 10 লাখের উপরে কমাই দিচ্ছে। জি, অনেক কমাই দিচ্ছে। ওকে, জি so স্যার, that's it from my side. Thank you জি so স্যার, much থ্যাংক ইউ everyone. স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর স্যারকে আমরা ক্লাস you so দেই, much, স্যার sir. কিন্তু খুব ইন ডিটেইলস কিন্তু দেখাইছে জিনিসটা, আপনারা লক্ষ্য করছেন কিনা আমি কিন্তু লক্ষ্য করছি। জি স্যার। হ্যাঁ, এটা খুব ভালো আপনারা ক্লাস চেষ্টা আর করবেন, স্যার, যদি হ্যাঁ, কোথাও জি। ইমপ্লিমেন্ট করতে পারেন, জি দ্যাট উইল বি মাই স্যাটিসফ্যাকশন। জি আমি স্যার। যে ক্লাসটা নিলাম তার 5% যদি কোথাও আপনার রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন, দ্যাটস মাই স্যাটিসফ্যাকশন, নাথিং এলস। আচ্ছা স্যার, So thank you everyone. Dr. Mamun, thank you জি so স্যার, much থ্যাংক ইউ স্যার। for this opportunity. জি স্যার, আরো অপরচুনিটি আছে স্যার, আপনার সাথে ইনশাআল্লাহ আমরা কাজ করব। ইনশাআল্লাহ কথা হবে আবার। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমার আর জন্য। আপনারা কেউ লিভ করবেন না, আপনাদের সাথে আলাপ আছে। তাহলে আমি লিভ নিলাম। হ্যাঁ, হ্যাঁ জি স্যার, জি সবাই ভালো থাকবেন, আল্লাহ জি। হাফেজ সবাইকে। আসসালামু আসসালামু আলাইকুম, আলাইকুম। ভালো থাকবেন সবাই। স্যার। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম।